Hello everyone, Assalamu alaikum. It's me, Janatu Firdustuna from your favorite Beauty Beauty Glamorous. Kindly যারা জয়েন করছো একটু জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক ভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড এন্ড ভিডিও সবকিছু পারফেক্ট আছে কিনা। যদি সবকিছু পারফেক্ট থেকে থাকে তাহলে আমি এখন লাইভ স্টার্ট করে দিব। আমাকে একটু জানাতে হবে যে অল ওকে আছে কিনা। অ্যান্ড আমাদের বাই ওয়ান গেট ওয়ান অফার কিন্তু শেষের পথে চলে এসেছে। বাই ওয়ান গেট ওয়ান অফার কিন্তু খুবই সুন শেষ হয়ে যাবে। যদি এখনো কেউ ভাবো যে বাই ওয়ান গেট ওয়ান অফারে নিব সো তাদের উদ্দেশ্যে বলছি যে না ভেবে তাড়াতাড়ি করে এখনই নিয়ে নাও, কারণ হচ্ছে এটা মিস হয়ে গেলে কিন্তু একদমই মিস হয়ে যাবে। হ্যাঁ, সো এটা কিন্তু পরে আর কান্নাকাটি করেও কিন্তু এই অফার আর পাবা না, কারণ হচ্ছে এটা দেওয়াই হয়েছিল আমাদের যেহেতু আগস্ট মাসে হচ্ছে গিয়ে বিউটি গ্ল্যামারাসের বার্থডে, সো এই উপলক্ষে মেনলি তোমাদের এখন এই অফারটা দেওয়া হয়েছে। বাট এটা কিন্তু খুবই তাড়াতাড়ি অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা একদমই বিডি বিউটি গ্ল্যামারাসের পক্ষ থেকে, যেহেতু বিডি বিউটি গ্ল্যামারাসের বার্থডে, বিডি বিউটি গ্ল্যামারাসের বার্থডে গিফট হচ্ছে কি তোমাদের দেওয়া উচিত, মানে তোমাদের আমাদেরকে দেওয়া উচিত, বাট আমরাই তোমাদেরকে গিফট হিসাবে এই অফারটা দিয়ে দিচ্ছি। লাইক একদম জাস্ট একটা কিনবা আর একটা হচ্ছে গিয়ে একদমই ফ্রি পেয়ে যাবা। সো অবশ্যই সিলেক্টেড, যারা জানো না তারা আবার মনে করো না যে আবার সবকিছু না, সিলেক্টেড কিছু, অ্যান্ড সেগুলো খুব সুন্দর মতো আমাদের পেজের মধ্যে গেলেই তোমরা পাবা। তাও আমি আবার আজকে বলে দিব, বাট আমাকে একটু জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক ভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাতে হবে, তাহলে আমি লাইভটা স্টার্ট করে দিব। হ্যাঁ আপু, পারফেক্ট, থ্যাংক ইউ তিথি আপু, থ্যাংক ইউ সো মাচ। মাচা সব আসবে আপু ইনশাল্লাহ সুন, মাচা সব ইনশাল্লাহ সুন আসবে। দেখো আমার এখানে একটা অ্যালার্জি উঠছে, গালের মধ্যে উঠছে তিনটা, একটা দুইটা তিনটা। ওকে, সো তাহলে আমি স্কিন কেয়ার শুরু করি। হ্যাঁ, আমার ফেস ওয়াশ করা, আমার এখানে এখন রাত অনেক বাজে, তবে অলরেডি ফেস আগেই ওয়াশ করছিলাম, এ কারণে আমি এখন আর ফেস ওয়াশ করবো না। ফেস ওয়াশ করছি আমি হচ্ছে আমাদের স্যাফরন গোট মিল্ক সোপ দিয়ে। সো আমি একটুখানি বলি, তোমরা যারা স্কিনকে গ্লোই করতে চাচ্ছ, মানে স্কিন গ্লাস, স্কিন গ্লোই, হ্যাঁ এরকম যারা চাইতেছো বা স্কিনটাকে হেলদি রাখতে চাইতেছো, তাদের জন্য কিন্তু এই যে কম্বোটা, যেটা কিনা 550 টাকাতে তোমরা পাচ্ছ স্যাফরন গোট মিল্ক সোপের সাথে একদমই ফ্রি পেয়ে যাচ্ছ আমাদের ক্লিনজিং বামটা, তারা অবশ্যই এই মানে যারা স্কিনটাকে হেলদি রাখতে চাও বা স্কিনটাকে সুন্দর দেখাতে চাও, গ্লোই দেখাতে চাও, তারা কোনোভাবেই এই জিনিসটা মিস করবে না, এই কম্বোটা এবং হচ্ছে গিয়ে এই কম্বোটা। আর যারা স্কিনটাকে ব্রাইট করতে চাও তারা নিবা হচ্ছে গিয়ে এই কম্বোটা। হ্যাঁ, যারা স্কিনকে ভিতর থেকে গ্লোই এবং হেলদি দেখাতে চাও তারা অবশ্যই এই কম্বোটা নিবা, যেটা পড়ে যাবে 550 টাকা। অ্যান্ড যারা স্কিনটাকে ব্রাইট করতে চাও, স্কিনে স্পট, আচ্ছা স্কিনে অনেক বেশি ডার্ক স্পটের সমস্যা হচ্ছে, বা স্কিনে অনেক বেশি যাদের দাগ জনিত প্রবলেম আছে, যে কোনো ধরনের দাগ হতে পারে, বা স্কিনকে ড্যামেজ করে ফেলছো, তুমি এখন স্কিনটাকে হেলদি ব্রাইট আর স্কিনটাকে পারফেক্ট করতে চাচ্ছ, অথবা তোমার স্কিনে আস্তে আস্তে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, অথবা তোমার স্কিনে ফ্রিকলস আছে, তোমার স্কিনটা স্কিনের মতো লাগছে না, ওটা কেমন জানি হয়ে গেছে। তো এরকম সমস্যা যাদের হচ্ছে, প্রচুর পরিমাণে সানবার্ন আছে, বা তোমাদের নিউ মেস্তা পড়া শুরু হয়েছে, সবার জন্য এই কম্বোটা একদমই মাস্ট হ্যাভ একটা কম্বো। কারণ হচ্ছে গিয়ে এই কম্বোটা যারা নিবা তাদের স্কিনের যত সমস্যা আছে সকল সমস্যার একটা সলিউশন তোমরা পেয়ে যাবা যদি তোমরা এই কম্বোটা ইউজ করো। হ্যাঁ, এই কম্বোটা খুবই ভালো স্কিনের যাবতীয় সকল সমস্যার সমাধান করার জন্য। কারণ অনেকেই থাকে যে তোমরা একটা জিনিস নিতে চাও, লাইক তোমাদের অত বাজেট থাকে না, বা তোমরা ফার্স্ট টাইম নিতেছো, সো একটা জিনিস ট্রাই করে দেখতে চাও, সো এরকম অনেক মানুষই আসো। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা যারা এরকমের আসো, তোমরা জাস্ট হচ্ছে এই জিনসিং পাপায় নাইট ক্রিমটা নাও, সাথে তোমরা হচ্ছে কি একদম ফ্রি পেয়ে যাচ্ছ আমাদের স্যাফরন গোট মিল্ক সোপটা, যেটা কিনা দুইটা একসাথে ইউজ করলে খুব ভালো একটা রেজাল্ট তোমরা পাবা। হ্যাঁ, খুবই 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 ভালো একটা রেজাল্ট এটার জন্য তোমরা পাবা। ওকে, সো আমি যেটা করবো, আই ওয়ান্ট টু, ওকে
আপু স্কিনে বাম্পস থাকলে কি দুই একটা একনি থাকলে স্যাফরন সোপ ইউজ করতে পারবো। স্যাফরন সোপ তুমি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। একনি থাকা অবস্থায় যে ইউজ করতে পারবা না এমনটা না, বাট একনি থাকা অবস্থায় অবশ্যই তোমরা ট্রাই করবা স্কিনটাকে ডাবল ক্লিনজিং করার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে ডাবল ক্লিনজিং খুবই 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 দরকার। আমাদের যে ক্লিনজিং বামটা আছে এটা কিন্তু ডাবল ক্লিনজিং করার, মনে করো এটা ইউজ করার কিন্তু একটা প্রসেস আছে। লাইক তুমি এটা ফেসের মধ্যে দিবে, দিয়ে মাসাজ করবে, এরপরে এটার মধ্যে কিন্তু পানি দিয়ে সেটাকে আরো মাসাজ করে ইমালসিফাই করতে হবে। হ্যাঁ, সো যাদের এরকম অ্যাকনি প্রোন স্কিন বা অ্যাকনি হয় কিছুদিন পর পর, তারা সবসময় ট্রাই করবে স্কিনটাকে ডাবল ক্লিনজিং করে রাখার, বা স্কিনে ডাবল ক্লিনজিংটা অভ্যাসে পরিণত করার। কারণ ডাবল ক্লিনজিং এমন একটা স্কিন কেয়ার বলা যায় যেটা কিনা তোমাদের স্কিনটাকে ভিতর থেকে চেঞ্জ করতে অনেক হেল্প করবে। লাইক যখন তোমার স্কিন দেখবা যে অনেক বেশি আমার এই চোখটা কি ফুলা লাগতেছে নাকি না দুইটাই সেম? দুইটাই সেম, ভয় পাইছিলাম। আমি মনে করছি কি যেটা মনে হয় ফুলা লাগতেছে। অ্যাকচুয়ালি আমার অনেক ঠান্ডা লাগছে, মানে এতই ঠান্ডা এখানে, এত ঠান্ডা যে আমার এত ঠান্ডা লাগছে যে আমার কথা বলতে কষ্ট হয়, চোখ দিয়ে তাকাইতে কষ্ট হইতেছে। বাট এর আগের দিনও আমি লাইভ করিনি, এই জন্য আজকে লাইভ করছি, কারণ এত ঠান্ডা যে ঠান্ডায় আমার ঠান্ডা লেগে গেছে অনেক। আপু আমি একনি সিরাম, একনি মাস্ক, ক্লিনজিং বাম নিছি, এখন এগুলো কিভাবে ইউজ করবো? একনি সিরাম, একনি মাস্ক, ক্লিনজিং বাম। আচ্ছা, সো তুমি ক্লিনজিং বাম ইউজ করবা আপু ফেস যখন ওয়াশ করতেছো, লাইক বাহির থেকে আসার পরে তুমি এখন ফেস ওয়াশ করবা। সো ফেস অবশ্যই তোমার ফেস ওয়াশ করা, যেহেতু তুমি সোপ অথবা ফেস ওয়াশ নেওনি, সো আমি শিওর যে তোমার কাছে একটা ভালো মানের ফেস ওয়াশ আছে অবশ্যই। সো সেই ফেস ওয়াশ থেকে ইউজ করার আগে তুমি হচ্ছে কি ক্লিনজিং বামটা দিয়ে তোমার ফেসটাকে প্রপার ভাবে ক্লিন করবা। লাইক হচ্ছে সুন্দর করে তোমার ফেসটাকে ক্লিন করে এরপরে তুমি তোমার কাছে যে ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলবা। বাট অবশ্যই একটা ভালো মানের ফেস ওয়াশ হতে হবে আয়রা আপু। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তুমি ফেস মাস্কটা ইউজ করবা, লাইক এই মাস্কটা নিছো মনে হয়, সো এই মাস্কটা ইউজ করবা। যেই মাস্কটাই নাও, এটা বা থানাকা, সো সেটা ইউজ করে 10-15 মিনিটের মতো রেখে ওয়াশ করে ফেলবা। ওয়াশ করার পরে গিয়ে তুমি একনি সিরামটা ইউজ করবা। এভাবে হচ্ছে গিয়ে নর্মালি ফেস প্যাক সহ আমি তোমাকে স্কিন কেয়ার বললাম। এছাড়াও তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠো, তখনও তুমি হচ্ছে কি ঘুম থেকে উঠেই তুমি হচ্ছে কি সিরাম দিতে পারো। অ্যান্ড আমাদের একনি সিরামটা একদমই তোমার লাইট ওয়েটেড, লাইক ওরকম হচ্ছে গিয়ে তেল তেল বা চিটচিটে না। সো তুমি ওইটা ইউজ করার পরে চাইলে তুমি আধা ঘন্টা পরে আবার হালকা একটুখানি ময়শ্চারাইজারও দিয়ে ফেলতে পারো। এই তো সিরাম এভাবে ইউজ করবা। সিরাম তোমার ইচ্ছা, তুমি যে কয়বার সিরাম ইউজ করতে চাও ইউজ করতে পারো। রুমে থাকলে শুধু ময়শ্চারাইজার দেওয়া থাকলেও কি দিনে একবার ডাবল ক্লিনজিং করতে পারবো, নাকি মেকআপ প্লাস সানস্ক্রিন দেওয়া থাকলে শুধু ইউজ করব? একটা ভালো কোশ্চেন। এটা আমি অনেকবারই তোমাদেরকে বলছি, সো আবার বলতেছি, যাদের অয়েলি স্কিন বা যাদের অ্যাকনি প্রোন স্কিন, যদি তোমার অ্যাকনি প্রোন স্কিন হয় তিথি আপু, যদি তোমার কিছুদিন পর পরই অ্যাকনি হয়, সেক্ষেত্রে আমি বলবো তুমি যদি ঘরের মধ্যেও থাকো, লাইক শুয়ে বসে মোবাইল চাপছো, তাও তুমি যদি অনেক বেশি তোমার সিবাম থাকে ফেসের মধ্যে, লাইক তোমার ফেস অনেক অয়েলি, তোমার অনেক অয়েল জমে যায় ফেসে দিনের শেষে, মনে করো রাতের বেলা একটা টাইমে দেখা যায় যে দিন শেষে তোমার ফেসে অনেক তেল জমে গেছে। সো এরকম স্কিন যদি তোমার হয়, সেক্ষেত্রে তুমি প্রতিদিনই ডাবল ক্লিনজিংটা করার ট্রাই করবা। তোমার জন্য ডাবল ক্লিনজিং ম্যান্ডেটারি প্রতিদিন। ডাজেন্ট ম্যাটার তুমি মেকআপ করছো কি করো নাই, ডাজেন্ট ম্যাটার তুমি রোদের কাছে গেছো কি যাও নাই। হ্যাঁ, এটা হচ্ছে কি যাদের অ্যাকনি প্রোন স্কিন অথবা যাদের অনেক অয়েলি স্কিন বা অয়েলি স্কিন, তাদের স্কিন কেয়ারের ক্ষেত্রে ডাবল ক্লিনজিং এর নিয়ম। অ্যান্ড এরপরে আসি হচ্ছে গিয়ে তোমাদের যাদের নর্মাল স্কিন অথবা ড্রাই স্কিন। হ্যাঁ, এদের যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এদের স্কিনে নর্মালি অয়েলটা খুব বেশি থাকে না, অয়েলটা কম থাকে, এর কারণে এদের স্কিন নর্মাল অথবা ড্রাই। যেমন আমার স্কিনে ওরকম কোনো অয়েল আসে না। সো এই স্কিনের ক্ষেত্রে দেখা যায় যে তোমরা যদি ঘরের মধ্যে থাকো, লাইক আমি যেরকম আজকে ঘরের মধ্যে, আমি কোথাও যাইনি, আমি একদম সারাদিন বাসায় ছিলাম, কোনো আমার কাজ ছিল না বা আমি রান্নাও করিনি আজকে।
সো আমি কিন্তু আজকে আর ডাবল ক্লিনজিং করি নাই, আমার আজকে ডাবল ক্লিনজিং করার দরকার হয় নাই, কারণ কারণ আমি আজকে চুলার কাছেও যাই নাই, আমি আজকে বাহিরেও যাই নাই, আমার স্কিনে আমি কোনো কিছু আজকে দেই নাই, সানস্ক্রিন থেকে শুরু করে কোনো কিছু। সো এর জন্য কিন্তু আমি ডাবল ক্লিনজিংটা আজকে স্কিপ করছি। সো যারা নর্মাল স্কিন অথবা ড্রাই স্কিনের মানুষেরা আছো, তারা তোমরা হচ্ছে গিয়ে উইকে চাইলে এরকম যে দিনগুলো তোমাদের থাকে 2 দিন অথবা 1 দিন, সেই দিনগুলোতে তোমরা স্কিপ করতে পারো, হ্যাঁ। বাট যারা অয়েলি স্কিনের মানুষেরা আছো বা একনি স্কিনের মানুষেরা আছো, তারা চাইলেও এই যে আমাদের মতো এরকম 1 দিন 2 দিন স্কিপ করবা না, তাদের জন্য একদম ম্যান্ডেটরি ডাবল ক্লিনজিংটা করা। বাইরে না গেলে কি করা যাবে না মানে? আচ্ছা বুঝি, বলে দিছি। আই হোপ তুমি বুঝতে পারছো তিথি আপু, আই হোপ আমি তোমাকে বুঝাইতে পারছি। যদি বুঝাইতে না পারি আমাকে জানাও, আমি তোমাকে আবার বুঝাবো, নো ওয়ারিস। আমি আসি এখানে তোমাকে বোঝানোর জন্য, জাস্ট লেট মি নো যে আমি কি তোমাকে বোঝাতে পেরেছি কি পারি নাই। ওকে, তো আমি এখন ফেসের মধ্যে কি লাগাচ্ছি বলো তো? ওয়ান অফ মাই ফেভারিট মাস্ক। এমন না যে আমি অয়েলি স্কিনের মানুষ বা আমার স্কিনে একনি হয়, নো, ইটস নট একনি, ইটস লাইক আ ব্রেকআউট। হ্যাঁ, এটা একটা ব্রেকআউটের মতো আমার ফেসের মধ্যে উঠছে, কারণ হচ্ছে গিয়ে যে আমি অসুস্থতার জন্য আর এখন হরমোনাল ইমব্যালেন্সের জন্য, যেহেতু এখন আমার হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স চলতেছে। আই হোপ তোমরা বুঝে গেছো, আর কিছু বলতে হবে না। তো সব কারণ মিলায়া হচ্ছে আমার ফেসের মধ্যে 3টা উকি মারছে ব্রেকআউট। সো এরকম সবার স্কিনে হয়, এমন কোনো মেয়ে নাই যার স্কিনে ব্রেকআউটস, বাম্পস, এই ধরনের সমস্যা হয় না, হবেই। আর ব্রেকআউটস এমন একটা জিনিস, এটা তোমার হবেই হবে, তুমি যত যাই করো না কেন ব্রেকআউটস তোমার আসবেই। মাসে একবার আসুক আর 2 মাসে একবার আসুক, ব্রেকআউটস আসবে। সো এর জন্য এই যে মাস্কটা আছে, এর জন্য হচ্ছে কি এই মাস্কটা একটা ব্লেসিং। এই যে আমি আজকে এটা ইউজ করছি, এরপরে তোমাদের সাথে আবার কালকে আমি ইনশাল্লাহ লাইভে আসবো এই টাইমেই, 8:30 থেকে 9টার মধ্যে বা 8টা থেকে 9টার মধ্যে ইনশাল্লাহ। কালকে আবার আমি যখন লাইভে আসবো, তখন তোমরা জাস্ট দেখবা যে আমার এখানে এই যে উকি দিছে 3টা জিনিস, এই 3টা জিনিস তোমাদের কতটুকু ভ্যানিশ হয়েছে শুধুমাত্র এই একদিনে ফেস প্যাক ইউজ করায়। সো এটা এমন একটা জিনিস যেটা শুধুমাত্র যে একনি আছে, একনিটাকে রিডিউস করবে বা একনি স্কিনের মানুষেরা ইউজ করবে, নো, দ্যাট এটা এমন না। হ্যাঁ, এটা তোমরা সবাই ইউজ করতে পারবে, একদম সবাই যাদের স্কিনে এরকম হচ্ছে গিয়ে ব্রেকআউটস হয়, ব্রেকআউট যখন হবে তখন জাস্ট এটা ইউজ করে ফেলবা। ব্রেকআউটস এর টাইমে দেখবা ব্রেকআউট টাটা বাই হয়ে গেছে। যখন তোমার ফাঙ্গাল একনি হবে বা যখন তোমার বাম্পস হবে, সেই অবস্থায় তুমি এটা ইউজ করবা, দেখবো ওগুলো সব টাটা বাই হয়ে গেছে। এছাড়াও মনে করো এখন তোমার স্কিন এগুলো কিছুই নাই, কিন্তু তোমার অনেক আলসিমি লাগতেছে, তোমার স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার ফলো করতে মন যাচ্ছে না, বা স্টেপ বাই স্টেপ তোমার স্ক্রাবিং করতে বা সবকিছু করতে ইচ্ছাই করতেছে না, ডিপলি তোমার ফেসটাকে ক্লিন করা দরকার। কি করবা? জাস্ট চোখ বন্ধ করে আমাদের এই এসে অ্যাকনি মাস্কটা ইউজ করো। এটার নাম এসে অ্যাকনি মাস্ক, বাট এটার কাজ অনেক কাজ। আমার এটা খুবই পছন্দ, খুবই খুবই খুবই। আচ্ছা আমি একটু কমেন্ট করি, কয়েকটা কমেন্ট আসছে। থ্যাংকস আপু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, মোস্ট ওয়েলকাম তিথি আপু, মোস্ট ওয়েলকাম। এটাই আমার কাজ আপু, মেনলি এটাই আমার কাজ, তোমাদেরকে সুন্দর করে যদি বুঝায় বলতে পারি, তোমরা যদি বুঝতে পারো, ওইটার জন্য অ্যাকচুয়ালি আমাদের মানে খুবই ভালো লাগে, বা অ্যাকচুয়ালি মনে হয় যে না, এতক্ষণ যে কষ্ট করে এই যে মনে করো স্ট্যাচু হয়ে বসে থাকি, তোমাদের সাথে কথা বলি অনর্গল, যদি তোমরা বুঝতে পারো, তোমরা বুঝে যদি তোমরা বেনিফিটেড হও, তোমাদের যদি উপকার হয়, সেটাই অ্যাকচুয়ালি শান্তির জিনিস। সত্যি কথা বলতে, যখন এই যে আপুরা লাইভে এসে বলে যে আপু তুমি বলছিলা ইউজ করছি, অনেক ভালো লাগছে বা অনেক ভালো রেজাল্ট পাইছি, বা গ্রুপে যখন রিভিউ দেখি আপুদের এত ভালো লাগে, তখন মনে হয় যে না, অ্যাকচুয়ালি আপুদের যখন উপকার করতে পারতেছি, এটা খুব মানে শান্তির একটা জিনিস। আপু স্যাফরন জেলটা কবে আসবে? স্যাফরন জেল, ও আমাদের একটা স্যাফরন জেল ছিল, ইয়াস, অনেক আগেকার কথা। স্যাফরন জেল কবে আসবে আমি জানি না, বাট স্যাফরন জেল আমার খুব পছন্দের ছিল, আমি অনেক ইউজ করতাম গরমের সময়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেলিনা সালাউদ্দিন আপু, কি অবস্থা আপু, তুমি কেমন আছো? তোমাকে লাইভে অনেকদিন পরে পেলাম। একনি মাক্স, ইয়েস ইউ আর রাইট, স্যাফরন জেল কবে আসবে? স্যাফরন জেল কবে আসবে? স্যাফরন জেল কবে আসবে বলতে পারি না অ্যাঞ্জেলা আপু, আই ডোন্ট নো কবে আসবে। আপু ফেস ওয়াশে অফার নাই কেন? ফেস ওয়াশে তো অফার এতদিন ছিল আপু, এর জন্য মনে হয় এখন নাই।
এতদিন তো সবকিছুতে অফার ছিল না, লাইক ফেস প্যাক গুলো সব 400 টাকা ছিল, তারপরে তোমার সবকিছু তো অনেক অফারে ছিল। সো এখন আপাতত বাই ওয়ান গেট ওয়ান এর দিকে অফারটা হচ্ছে থাকতেছে এখন এক এক সময়। এই জন্যই বলি যে যখন যেটাতে অফার দেওয়া হয় তখন সেটা নিয়ে লাগলে একটা স্টকে এক্সট্রা রেখে দাও, কারণ হচ্ছে দেখা যায় যখন যেটার মধ্যে অফার দেওয়া হয় তখন সেটার একটা স্টক থাকে অফারের, সো ওটা শেষ হয়ে যায়, এরপরে ওই জিনিসটা কিন্তু আর অফারে আসে না। যেমন এখন আমাদের এই যে বাই ওয়ান গেট ওয়ান এর প্রোডাক্ট গুলো আছে, এগুলো দেখবা যে এখন তোমরা যেই প্রাইসে পাচ্ছ আবার কিন্তু অফারটা শেষ হয়ে গেলে ওই প্রাইসে পাচ্ছ না। তো এই কারণেই কিন্তু তোমার আমরা বারবার বারবার বলি যে তোমাদের অফারে প্রোডাক্ট গুলো কিনে রাখার জন্য। হ্যাঁ, ওকে, হোয়াটএভার। ওকে, সো এই হচ্ছে গিয়ে এসএ অ্যাকনি ক্লিয়ার মাস্ক। এই এসএ অ্যাকনি ক্লিয়ার মাস্ক তোমার সিবাম কন্ট্রোল করবে, অয়েল কন্ট্রোল করবে, তোমার ফেসে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে হেল্প করবে, তোমার ফেসকে ডিপলি ক্লিন করতে হেল্প করবে, লাইক একদম পোর্স এর ভিতর থেকে সব ময়লা উঠায় দেন হচ্ছে গিয়ে তোমাদের ফেসটাকে পারফেক্টলি ক্লিন করে ফেলতে অনেক বেশি হেল্প করবে। তোমাদের যদি এমন হয় যে তুমি ট্যুরে গেছো বা তুমি হচ্ছে গিয়ে কোনো জায়গায় ঘুরতে টুরতে গেছিলা, যেটাই হোক না কেন, তুমি জাস্ট আসার পরে তুমি চাচ্ছ পুরো স্কিনটাকে একদম ভিতর থেকে ক্লিন করার, সো তুমি জাস্ট এটা ইউজ করো আপু, উইকে 2 দিন ইউজ করো, জাস্ট স্কিনের চেঞ্জটা দেখো। আমি বারবার 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 এটা কেন বলি জানো, এটা শেষ হয়ে গেলে বিশ্বাস করো এটা আর তোমরা কয়েক মাসেও স্টকে পাবা না পাবা না পাবা না, কারণ এটা কিন্তু বাহির থেকে বানায় আনানো হয়, এটা হচ্ছে তোমরা কিন্তু সহজে এটা শেষ হলে পাবা না। এটা তোমাদের জন্য আপু হচ্ছে গিয়ে এত সুন্দরভাবে এটা তোমাদেরকে দিচ্ছে, এত মানে ভালো একটা জিনিস, আমি কল্পনাও করতে পারতেছি না যে তোমরা জাস্ট এইটা নিবা, এটার সাথে তোমরা আবার একনি জেলও নাকি ফ্রি পেয়ে যাবে। এটা কিভাবে সম্ভব আমি জানি না। সো এটা হচ্ছে গিয়ে জাইন আপু বার্থডে উপলক্ষে বিডি বিউটি গ্ল্যামার আছে তোমাদেরকে দিচ্ছে, সো তোমরা কোনোভাবেই এটা স্কিপ করো না। আজকে কিন্তু আমি একনি জেলের একটা কাজ খুবই একনি জেল নামে হয়তো তোমরা বুঝতে পারো যে ইটস জাস্ট ফর একনি, নো ইটস নট জাস্ট ফর একনি। তুমি এটাকে ব্রেকআউটস এর উপরেও খুব সুন্দরভাবে দিতে পারবে, র্যাশের উপরেও খুব সুন্দরভাবে দিতে পারবে, খুব ভালোভাবে কাজ করবে। তো আমি বলবো অবশ্যই একনি থাকুক না থাকুক এই কম্বোটা একটা নিয়ে নিবা। এই কম্বোর প্রাইস থাকতেছে মাত্র 850 টাকা। ওকে, 850 টাকায় এই জিনিসটা নিবা, সাথে ফ্রি পেয়ে যাবে একনি জেল। আমি লাইভে এগুলো উঠানোর পরে আমি দেখাবো যে তোমরা একনি জেলটা কিভাবে তোমাদের ব্রেকআউটস এর উপরেও ইউজ করতে পারো। এসে অ্যাকনি মাস্কটা অনেক ভালো তাই না আপু? আমারও খুবই পছন্দের। অয়েলি স্কিনের জন্য একটা সানস্ক্রিন সাজেস্ট করেন আপু। আপু আমাদের সানস্ক্রিন তো এখন আপাতত অ্যাভেলেবেল নাই, অ্যান্ড আমাদের সানস্ক্রিনের বাইরে আমি এখন আপনাকে তো অন্য কোনো ব্র্যান্ডের নাম সাজেস্ট করতে পারছি না। সো আমি যেটা বলবো আপনি হচ্ছে গিয়ে আপাতত আপনার মতো করে যে কোনো একটা ভালো, অবশ্যই ভালো অ্যান্ড অথেন্টিক কোনো ব্র্যান্ডের সানস্ক্রিন নিয়ে নেন আপু। বাট যখন আমাদের সানস্ক্রিন আসবে তখন অবশ্যই আমাদের সানস্ক্রিন নেবেন, কারণ আমাদের সানস্ক্রিন একবার ইউজ করলে আপনার অন্য সানস্ক্রিন ভালো লাগবে না। বিশ্বাস করেন, আমি এই যে অস্ট্রেলিয়ার মতো এক জায়গায় থাকি, এখানে এত স্কিন কেয়ার আইটেম, এত কিছু এত কিছু এত মানে কোন ব্র্যান্ড নাই এখানে। বাট আমি হচ্ছে গিয়ে আমার ভ্যানিটি দেখাইতে পারতাম, আমার সব জিনিস মানে এই যে সানস্ক্রিন থেকে শুরু করে স্কিন কেয়ারের সব জিনিস হচ্ছে গিয়ে আমি দেখাবো। আমার সবকিছু ঘুষানো নাই ওরকম, আমি আসার পর থেকে অসুস্থ জায়গার আমি খুব ভালোভাবে গুছিয়ে রাখি নাই, বাট তাও আছে গুছানো। আমি যদি চাই দেখাইতে পারি এখনই, বাট এখন দেখাবো না। বাট আমি তোমাদেরকে সুন্দর করে জাস্ট দেখাই দিব যে আমার স্কিন কেয়ারের সব আইটেম বিডি বিউটি গ্ল্যামারসের, আমার সানস্ক্রিনটা পর্যন্ত বিডি বিউটি গ্ল্যামারসের। আমি এখন পর্যন্ত এখানে আসার পরে আমি একটা কোনো স্কিন কেয়ার বলো বা একটা কোনো নন ব্র্যান্ড মানে অন্য কোনো ব্র্যান্ডের সানস্ক্রিন বলো এখন পর্যন্ত আমি কিনি নাই। জাস্ট হচ্ছে আমি এই বিডি বিউটি গ্ল্যামারসের জিনিসই ইউজ করি। আর বিডি বিউটি গ্ল্যামারসের সানস্ক্রিন তোমরা ইউজ করার পরে তোমাদের অন্য কোনো সানস্ক্রিন ভালো লাগবে না, জাস্ট ট্রাস্ট মি, ভালো লাগবে না। আপু তোমাদের প্রোডাক্টস গুলো অনেক ভালো, থ্যাংক ইউ। আসলেই আপু এটা অনেক ভালো মাস্ক, অসাধারণ। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা অনেক ভালো, এটা অনেক ভালো একটা কাজ করে। লাইক এটা তোমার স্কিনটাকে মানে ডিহাইড্রেটও করবে না। লাইক তুমি যদি এটা ইউজ করো, যদি মনে হয় যে তোমার স্কিনটা ড্রাই হয়ে যাবে বা এরকম কোনো কিছু ফিল হয় যে হ্যাঁ এটা তো এরকম একটা অ্যাকনি মাস্ক, এটা মনে হয় আমার স্কিন ড্রাই করবে, নো, একদম স্কিন ড্রাই করবে না, ট্রাস্ট মি। এটা স্কিনকে বরঞ্চ ময়েশ্চার করবে। এটা তোমার স্কিনে যতটুকু পিএইচ ব্যালেন্স ঠিক রাখা দরকার মানে ব্যালেন্স করেই রাখবে, পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে ও। ওকে, কবে আসবে সানস্ক্রিন? আপু সানস্ক্রিন আসবে এই মাসেই, এই মাসে আমাদের সানস্ক্রিন আসবে। জাইন আপু পোস্ট করছিল আমাদের পেজ আর কি, পোস্ট হয়েছিল।
সো আমি দেখছি সানস্ক্রিন আর কি জানো এই মাসেই আসার কথা। যারা অনেকদিন থেকে ওয়েট করতেছো সানস্ক্রিনের জন্য টাকা পয়সা রেডি করে রাখো, কারণ এই মাসের যে কোনো সময় কিন্তু সানস্ক্রিন চলে আসবে। হ্যাঁ, যেহেতু পোস্ট করা হয়েছে যে এই মাসে আসবে, তো সানস্ক্রিন কিন্তু যখন আসবে তারপরে দেখবা কিছুদিন থাকবে, পরে স্টক আউট হয়ে যাবে। কারণ সানস্ক্রিন আসলে পরে সানস্ক্রিন হচ্ছে কি আপুরা ভাতের মতো নিয়ে নেয়, মানে ভাত যেরকম প্লেট ভরে নেওয়া হয় খাওয়া হয়, তো সানস্ক্রিন অ্যাকচুয়ালি আপুরা ওরকম ভাবে নিয়ে নেয়। আপু চারকোল প্যাকটা ইউজ করে দেখাও। আপু আজকে তো এটা ইউজ করছি, আমি ইনশাল্লাহ তাহলে আগামীকালকে চারকোল প্যাকটা ইউজ করে দেখাবো। মানে আগামীকালকে আমি খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা আজকে আর বলতেছি না, যেহেতু আজকে আমি হচ্ছে গিয়ে আমার এই ফেজের এই জিনিসটার জন্য স্কিন কেয়ার করতেছি। তো আমি আগামীকালকে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাই দেবো যে স্কিনের এক একটা পার্টে যে এক এক রকমের স্কিন কেয়ার করতে হয়। লাইক এই টি জোনের এই সাইডটা একটা স্কিন কেয়ার লাগে মাঝে মাঝে, এই এরিয়াগুলো অন্য স্কিন কেয়ার লাগে মাঝে মাঝে। ওই জিনিসটা আমি খুব সুন্দর করে তোমাদেরকে কালকে বুঝাই দেবো। কালকেও আমি এই টাইমের দিকেই লাইভ হবো, সো থাইকো তোমরা সবাই। হ্যাঁ আপু এই মাসটা উইকে কয়দিন ইউজ করবো? জাস্ট উইকে 2 দিন ইউজ করবা, উইকে জাস্ট 2 দিন ইউজ করবা। আর ম্যাজিক দেখবা, দেখো আমার স্কিনের ম্যাজিক দেখো। আমি একটু ভালো মতো ওয়াশ করি। হ্যাঁ ঠিক আছে আপু, জাইন আপুকে বলো স্যাফরন জেলটা স্টকে আনতে। আচ্ছা, জাইন আপুর সাথে আমার কথা হলে আমি বলবো। জাইন আপু তো লাইভে আসে এখন প্রতি সপ্তাহেই 3 দিন, শনি সোম বুধ। তো তোমরা তখন জাইন আপুকেও বলতে পারো, জাইন আপু লাইভে আসে। সি জাস্ট সি, কেউ বলবে যে আমি কোনো অ্যাকনির ফেস প্যাক ইউজ করছি? জাস্ট দেখো, একটু আলো বাড়াই দিই, জাস্ট সি। এটা কিন্তু কোনো অ্যাকনি না, এগুলো হচ্ছে কি তোমাদের ব্রেকআউটস এর মতো। দেখো এই চারটা। কেউ বলবে না কিন্তু যে আমি একটা অ্যাকনির মাস্ক ইউজ করছি, বা এর জন্যই এটা আমার খুব পছন্দের। কারণ এটা অ্যাকনি মাস্ক হওয়া সত্ত্বেও এটা কিন্তু খুবই ভালো ফর এভরি টাইপ অফ স্কিন। ওকে, সো এখন আমি আমাদের অ্যাকনি সিরাম ইউজ করতেছি। আমাদের কিন্তু সকল সিরামও অ্যাভেলেবেল আছে। সকল সিরাম বলতে বিটরুট সিরাম অ্যাভেলেবেল আছে, তারপরে হচ্ছে অ্যাকনি সিরাম অ্যাভেলেবেল আছে, থানাকা সিরাম আছে, টারমারিক সিরাম আছে। 4টা সিরামের 4টা কাজ, যার যেটা দরকার সে সেটা নিয়ে নিবে। একটা আপু কি যেন কমেন্ট করলো আবার চলে গেল, কি হলো? আবার করো কমেন্ট, তোমার কমেন্টটা চলে গেছে। কি যেন একটা কমেন্ট করছিল মাত্র, আসলো। ওকে, আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, যে এখানে যেহেতু অনেক ঠান্ডা লাগে, মানে স্কিন অনেক ড্রাই আমার। ঠান্ডা লাগে বলতে বুঝেছি, এখানে যেহেতু অনেক ঠান্ডা, স্কিন ড্রাই, অ্যান্ড প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে স্কিন থেকে হাওয়া হয়ে যায় ড্রাইনেসে। আমার স্কিন অনেক ড্রাই, অনেক এক্সেসিভ ড্রাই স্কিন আমার উইন্টারে। ওকে, আমি এখন অ্যাকনি সিরামটা দিয়ে নিচ্ছি। অ্যাকনি সিরামটা তোমাদের যখন ফেজের মধ্যে অ্যাকনি, শুধু অ্যাকনি না, যখন ফেজের মধ্যে বাম্পস, র্যাশ, এরকম ব্রেকআউট থাকবে, তখন তোমরা হচ্ছে গিয়ে এই অ্যাকনি সিরামটা ইউজ করতে পারবা। এটা কিন্তু শুধুমাত্র অ্যাকনি থাকা অবস্থায় ইউজ করতে পারবে এমন না, যাদের স্কিন প্রচুর পরিমাণে